কলেজের পরীক্ষায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী এক্সট্রা টাইম কীভাবে পাবে, কারা এক্সট্রা টাইম পাবে, কত অতিরিক্ত সময় দেওয়া হয়, কী কী নথি লাগবে, কোথায় ও কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ নিয়ম ও আবেদন পদ্ধতি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে দিই, তোমরা যদি কেউ এক্সট্রা টাইম চাইছো তাহলে তার জন্য তোমাদের অনেক কিছুই প্রয়োজন। প্রথমে বলে দিই এক্সট্রা টাইমটা তোমরা কারা পাবে। এই এক্সট্রা টাইমটা তোমরা তারাই পাবে যারা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী এবং তোমাদের কাছে ইউনিক ডিসেবিলিটি আইডি অথবা ডিসেবিলিটি আইডি থাকবে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে তোমাদের যাদের কাছে প্রতিবন্ধী সার্টিফিকেট আছে এবং তোমরা যারা শারীরিকভাবে অক্ষম, তোমরা এই এক্সট্রা টাইমটা পেতে পারো। এই এক্সট্রা টাইমটা মূলত তোমাদের ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে কে কতটা সময় দিচ্ছে। সাধারণত একটা নিয়ম চলে, সেটাতে বলা হয় এটাই, প্রত্যেক 1 ঘন্টায় 20 মিনিট সময় এক্সট্রা দেওয়া হবে। এবারে বলে দিই কী কী লাগবে। প্রথমে কী কী লাগবে এটা বলে দিই, তারপরে তোমাদের আমি অ্যাপ্লিকেশনটা পুরোটা কেমনভাবে তোমরা ফিল আরও করবে আমি সকল কিছুই বলে দিচ্ছি। যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কলেজে তোমরা এটা আবেদন করতে পারবে, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথমেই বলে দিই তোমাদের কী কী কাগজপত্র লাগবে। কাগজপত্র হচ্ছে তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেটের 2 কপি জেরক্স, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের 2 কপি জেরক্স এবং তোমাদের অ্যাডমিটের 2 কপি জেরক্স এবং তোমাদের পাসপোর্ট সাইজের যে তোমাদের ছবি সেটা 4 থেকে 5 কপি এবং একটা দরখাস্ত। এই সকল কিছু হলেই তোমরা এটা পারবে। এই দরখাস্তটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই দরখাস্তটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে সরাসরি এটাকে ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হওনি, এখনই অ্যাড হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। দিলে আমি ওখানে এটা শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা চাইলে এটাকে কম্পিউটারে টাইপ করতে পারো কিংবা তোমরা কোনো কাগজে লিখে জমা দিতে পারো। তো এবারে দেখে নাও কী লিখতে হবে। এটা তোমরা বাংলা অথবা ইংরেজি দুটো ভাষাতেই লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি মূলত বাংলাতেই করে দেখিয়েছি, মেন জিনিস ইংলিশে আছে, কোনো অসুবিধা নেই। দেখে নাও, এখানে প্রথমে লেখা আছে টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশান, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তো এটা আমি একটা ইউনিভার্সিটির ফরম্যাট দেখালাম। তো তোমরা এখানে জাস্ট কিছুই না, এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির জায়গায় কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা কেউ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, তোমাদের যার যেটা হবে তোমরা এটা লিখে নেবে এবং এখানে অ্যাড্রেসটা তোমরা সেখানে দিয়ে দিবে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিটা মেদিনীপুরে অবস্থিত এবং পশ্চিম মেদিনীপুর জেলায়, তাই এমনটা লেখা। এবারে এখানে লেখা আছে থ্রু দ্য প্রিন্সিপাল। এবারে তোমাদের এই ফাঁকা ঘরে তোমাদের কলেজের নাম লিখতে হবে। ধরে নাও পিকে কলেজ কন্টাই কিংবা বাজকুল মিলনী মহাবিদ্যালয়। তো এমনভাবে তোমরা তোমাদের কলেজের নাম লিখে নিতে পারো। এবারে দেখে নাও এখানে লেখা আছে বিষয় বলে এবং দেখে নাও লেখা আছে পরীক্ষায় অতিরিক্ত সময় এক্সট্রা টাইম প্রাপ্তির আবেদন। এখানে লেখা আছে মহাশয় মহাশয়া, বিনীত নিবেদন এই যে আমি, এখানে তোমার নাম হবে, এটা তুমি ইংরেজি অথবা বাংলা দুটোতে লিখতে পারো, তো বেশি ভালো হবে ইংলিশে লিখলে। এবং তোমার এখানে সাবজেক্টটা লিখে দিবে, অর্থাৎ বিষয়টা। ধরো বাংলা অনার্স বা জেনারেল, তোমাদের যার যেটা হবে সেটা সম্পূর্ণটা এখানে লিখে দিবে এবং এখানে তোমাদের সেমিস্টারটা লিখে দিবে এবং তোমরা ছাত্র না ছাত্রী তার উপরে টিক চিহ্ন দিতে পারো। এখানে তোমাদের রোল এবং এখানে তোমাদের নম্বরটা দিয়ে দিবে এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিবে এবং এখানে মূলত বলা হচ্ছে যে শারীরিক অসুবিধার কারণে পরীক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করতে তোমার অসুবিধা হয়, তাই জন্য তুমি এক্সট্রা টাইমটা চাইছো এবং এই বিষয়ে তুমি প্রয়োজনীয় নথিপত্র দিচ্ছ। যেমন আমি আগেই বলেছি, প্রতিবন্ধী সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ছবি, যাবতীয় কিছু। এবং আবারও এখানে সেই একই জিনিস লেখা আছে। এবারে এখানে তোমাদের একটা স্বাক্ষর করতে হবে। এবারে এখানে তোমরা তোমাদের নামটা দিয়ে দিবে, তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিভাগ বা ডিপার্টমেন্ট অর্থাৎ তোমাদের সাবজেক্টটা দিয়ে দিবে, বাংলা না ইতিহাস না রাষ্ট্রবিজ্ঞান এমন হবে। এবং এখানে তোমাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবে এবং তারিখটা দিয়ে দিবে যবে তোমরা কলেজে গিয়ে জমাটা দিবে। এই সকল কিছু হয়ে গেলে তোমরা তোমাদের কলেজের প্রিন্সিপালের কাছে যাবে এবং
ওনাকে গিয়ে এটা ধরাবে এবং উনি এখানে সিগনেচার করে দিবেন এবং এখানে সিল মেরে দিবেন। দিলে তুমি চাইলেই সরাসরি এই কপিটাকে নিয়ে তোমাদের ইউনিভার্সিটিতে গিয়ে কন্ট্রোলারের কাছে জমা দিয়ে দিতে পারো, অথবা তোমরা তোমাদের কলেজে অফিস সেকশানে কিংবা তোমাদের প্রিন্সিপালের কাছেই জমা দিয়ে দিতে পারো। দিলে ওনারা এটাকে ইউনিভার্সিটি ফরওয়ার্ড করে দিবে। কথা হচ্ছে এবারে এই প্রসেসটা তোমরা কখন করবে? এই প্রসেসটা তোমরা তখন করবে যখন তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে এবং তোমরা টাকা পে করে তোমাদের অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে। তারপরেই তোমরা এই প্রসেসটা মূলত করতে পারবে, কেন কি তার আগে অবধি তোমরা এটা পারবে না। তোমরা তখনই পারবে যখনই তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং তোমরা ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে অ্যাডমিট তোমরা ডাউনলোড করে নেবে এবং অ্যাডমিট ডাউনলোড করার পরে তোমাদের এখানে অ্যাডমিটের কপি কিংবা রোল এবং নাম্বার এই সকল কিছু দিতে হবে। তো তাই তোমরা ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে এবং অ্যাডমিট কার্ড বেরিয়ে যাওয়ার পরে তোমরা এই প্রসেসটা করবে। কিছুই না, তোমাদের কলেজে যাবে এবং অফিস সেকশানে যেখানে তোমরা ফর্ম ফিল আপ আরও জমা দাও সেখানেই তোমরা এই বিষয়ে কথা বলতে পারো। তোমরা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চাও বা কিছু, কিংবা তোমরা সরাসরি প্রিন্সিপালের থেকেও এ বিষয়ে জানতে পারো, কিংবা তোমাদের যদি কোনো জানাশোনা স্যার হয় ওনার সাথে ওই বিষয়ে কথা বলতে পারো। অন্যথায় আমি যেমনটা বললাম, কিছুই না, তোমরা একটা পেজে এই সকল কিছু লিখে প্রিন্সিপালের থেকে সাইন করিয়ে নিতেই পারো, আর কোনো অসুবিধা হবে না। এবং তোমরা যদি চাও এটাকে সরাসরি প্রিন্টও বের করে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। দিলে তোমরা তোমাদের কলেজে জমা দিয়ে দিলেই তোমাদের কাজটা কমপ্লিট। তারপরে কলেজ ওটা ইউনিভার্সিটি ফরওয়ার্ড করবে এবং তারপরে কন্ট্রোলার অফ এক্সামিনেশান উনি তোমার এক্সাম সেন্টারে সকল কিছু পাঠিয়ে দিবে। তারপরেই তোমরা এক্সট্রা টাইমটা পেয়ে যাবে। এবার এখানে আরেকটা কথা না বললেই নয়, তোমাদের যাদের স্ক্রাইব দরকার হয়, অর্থাৎ তোমরা যারা নিজেরা লিখতে পারবে না, সেটার ক্ষেত্রে তোমাদের এখানে যা লেখা আছে তার সাথে স্ক্রাইবটাও লিখতে হবে। অর্থাৎ তোমাদের এখানে এক্সট্রা টাইমের সাথে তোমাদের যে স্ক্রাইব প্রয়োজন সেটাও তোমাদের এখানে অ্যাড করতে হবে। এবং মাঝখানে এখানে বা এখানে আরেকটা লাইন অ্যাড করে দিবে, যেরকম আমি নিজে লিখতে পারবো না তাই আমার একজন সাথে দরকার, এমনভাবে দিলেই আর কোনো অসুবিধা হবে না। তোমরা পরীক্ষার সময় একজনকে লেখার জন্য পাবে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো।